فيها من كل خير مزيد المنتقم ممن عصاه بالنار بعد الإنذار بها والوعيد أحمده هو أهل للحمد والثناء والتمجيد وأشكره بشكره تدوم النعمة وتزيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا عدل له ولا ند له ولا له نديد وأشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا محمدا الهادي بالنصح للقريب والبعيد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأهل بيته صلاة لا تزال تنزل إلى اليوم الشديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم ঘোষেরহাট যুব তাফসীর কমিটির উদ্যোগে ঘোষেরহাট প্রাথমিক বিদ্যালয় ময়দানে একটানা 2 দিন ব্যাপী আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিগণ, ইসলামী আদর্শে অনুপ্রাণিত নিবেদিত প্রাণ আমার যুবক বন্ধুরা, স্নেহাস্পদ কচি কাঁচা ছোট্ট ভাইরা,
পর্দার আড়ালে অবস্থানরত পরমা শ্রদ্ধেয়া অবলা সরলা সম্মানিতা আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা ও দুরূদ শরীফ পাঠান্তে মহান আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক অবতারিত বিশ্ব মানবতার ইহলৌকিক পারলৌকিক মুক্তি, কল্যাণ, উন্নতি, উৎকর্ষতা সাধনের একমাত্র মহামূল্যবান পাথেয় পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করলাম। আমার দয়াময় রব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আপনাদের মতো ধর্মপ্রাণ কুরআন প্রেমিকদের পরিপক্ক মনের দোয়ার বরকতে আমার মতো অধমকে যদি শক্তি ইনায়েত করেন, তিলাওয়াতকৃত আয়াতংশের দিকে লক্ষ্য করে বর্তমান মুভমেন্ট ও অবস্থার বাস্তবতাকে সামনে রেখে দৈনন্দিন জীবনে যা আমিও আপনার জীবনে কাজে লাগতে পারে এ জাতীয় কিছু দিক নির্দেশনামূলক অতীব গুরুত্বপূর্ণ আলোচনা কুরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপনের দৃঢ় মনোনিবেশ করলাম ইনশাআল্লাহ। আলোচনা আরম্ভের প্রারম্ভেই মহিয়ান গরিয়ান করুণাময় রব্বুল আলামিনের দরবারে অকপট মনে শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করা বক্তা শ্রোতা নির্বিশেষে উভয়ের জন্যই একান্ত বাঞ্ছনীয় বিষয়। কেননা রব্বুল আলামিন তার একান্ত দয়া ও অনুকম্পার ফলশ্রুতিতে ঝামেলাপূর্ণ জগতের বৈষয়িক সমস্ত কাজ কর্মকে পিছনে ফেলে কালামুল্লাহ শরীফের জলসায় অংশগ্রহণের সুযোগ রব্বুল আলামিন যখন করে দিলেন, এজন্য আসুন সব ধরনের কার্পণ্যতাকে ফেলে দিয়ে আমরা সমস্বরে শত স্ফূর্ত মনে মহান রব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া নিবেদন করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অনুষ্ঠান এ ময়দানে আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে উলামা ইকরামদের পালাক্রমে মুখ নিঃসৃত আলোচনা শ্রবণে দ্বীন, ইসলাম, কুরআন, হাদিস, ধর্ম সম্পর্কে আমাদের কিছুটা জ্ঞানের উন্নতি হবে কিনা কথা বলেন। অনেক অজানা জিনিস আমাদের জানার আওতায় আসবে ইনশাআল্লাহ। তবে দুদিনে আমরা কিছুটা জানবো কথাটা সত্য হলেও কোরআন সম্পর্কে 16 আনা জানাশোনা কি আমাদের দুদিনে মাহফিলে হবে কথা বলেন? তাহলে সামান্য হবে।
এখন আমরা একটু সূক্ষ্ম সত্য সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে একটু যদি আমরা গবেষণা করতে থাকি তাহলে আমরা দেখব এই পৃথিবীতে পৃথিবীর জন্মলগ্ন থেকে নিয়ে ইসরাফিল ফেরেশতার সিঙ্গার ফুৎকারের মাধ্যমে এই অবিনশ্বর জগৎ খান খান হয়ে অস্তিত্বহীন হওয়া পর্যন্ত এই দীর্ঘ মেয়াদ কালের মধ্যে জাননেওয়ালা বিজ্ঞ যতজন ছিল, বর্তমানে রয়েছে, আগামী দিনে তৈরি হবে জাননেওয়ালা, সকল জাননেওয়ালাদের মধ্যে শীর্ষস্থানীয় জাননেওয়ালা আমরা কেবল 3 জন পাবো। 3-এর বাইরে 4 নম্বরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন গভীর জ্ঞানের অধিকারী বানিয়ে ধরাধামে পাঠিয়েছিলেন। 3 জনের একজন হযরতে জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতার তৌরাত, জবুর, ইনজিল, কুরআন সহ 104খানা আসমানি কিতাবের সব কয়টার হাফেজ ছিলেন হযরতে জিবরাইল। তাহলে আপনাদের দুলারহাট মাদ্রাসার হাফেজ সাহেবদের থেকে জিবরাইলের জানাশোনা কম ছিল না বেশি? এই হাফেজ সাহেবরা শুধু একটা কিতাব কোরআন মুখস্থ বলতে পারবেন, আর জিবরাইল কোরআন সহ আরো 103, সর্বমোট 104 খান কিতাব তার জানা ছিল। তিনি বড় হাফেজ না ছোট হাফেজ? আচ্ছা, জিবরাইল আমিন 104 খান কিতাব যে মুখস্থ করেছেন, শুধু আক্ষরিক জ্ঞান ছিল না। আপনাদের এই স্টেজে আল্লাহ চাহে তো আগামী দিন জেনেছি 6টা শিশুকে কোরআন তাদের স্মৃতিপটে ধারণ করার সৌজন্যে সম্মানের পাগড়ি প্রদানে ভূষিত করা হবে। এই 6টি শিশু এরা শুধু কোরআন শরীফের আক্ষরিক জ্ঞান অর্জন করেছে, শুধু কোরআন মুখস্থ আপনাদের শুনিয়ে দিতে পারবে, কিন্তু কোরআনের অর্থ ব্যাখ্যা তারা কি জানে? কথা বলেন। তাহলে এরা শুধু জানছে, বুঝে নাই। জিবরাইল কিন্তু সেই মানের হাফেজ নন, তিনি জানতেনও বুঝতেনও। 104 খানা কিতাবের হাফেজও তিনি, আবার 104 খান কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণও তিনি বুঝতেন। তাহলে জিবরাইল বড় জাননেওয়ালা না ছোট জাননেওয়ালা? এ গেল একজন, আর আছে কয়জন? 2 জন। দ্বিতীয় জন মিস্টার ইবলিস। মিস্টার ইবলিসেরও জ্ঞানের পরিধি এত ছিল, আসমানে, জমিনে, বেহেশতে, দোজখে, এক কথায় আল্লাহ পাকের যেখানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, জানা শোনাকে যদি একত্রিত করা হয়, আর মিস্টার ইবলিসের জানাশোনাকে যদি আরেক পাশে রাখা হয়, তো মিস্টার ইবলিসের জ্ঞানটা হবে যেন মহাসাগর, সকল ফেরেশতাদের সকলের সম্মিলিত ইলম, জ্ঞান, বুদ্ধি হবে
ওই সাগরের তুলনায় ছোট্ট একটা ফোঁটা। কথা বুঝাইতে পারি না? সব ফেরেশতাদের বিদ্যা বুদ্ধি ইবলিসের বিদ্যার সামনে এমন যে এদেরটা একটা ফোঁটা, আর একা মিস্টার ইবলিসের জ্ঞান ওই তুলনায় যেন মহাসাগর। তো ইবলিস বড় জাননেওয়ালা না ছোট জাননেওয়ালা? 2 দিনের মাহফিলে আপনারা মনে হয় ইবলিস থেকেও বেশি জানতে পারবেন। কথা বলেন? সম্ভব নয়। আচ্ছা, ইবলিস শুধু জানছে না বুঝছেও? তাহলে জিব্রাইল যেমন জানতেন বুঝতেন, মিস্টার ইবলিসও জানতেন, জানতো, বুঝতো। গেল কয়জন? আর আছে একজন। এই বাচ্চারা আমার দিকে তাকাও। আরেকজন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক দায়িত্বহীন কণ্ঠে তার পাক জুবানে সত্যবাণী এভাবে আমাদেরকে শুনিয়েছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আগে যত জাননেওয়ালা সৃষ্টি হয়েছে, আমার পরে কিয়ামত পর্যন্ত যত জাননেওয়ালা আর বিদ্বান সৃষ্টি হবে, সকলের জানার পরিধি যা, একা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইলম জ্ঞান বুদ্ধি তার থেকে অনেক বেশি। তা আমাদের নবী বড় আলেম না ছোট আলেম? এখন আমার এই সংক্ষিপ্ত উপস্থাপনায় আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন রব্বুল আলামিনের সৃষ্টি জগতে শীর্ষ স্থানীয় বিদ্বান, শীর্ষ স্থানীয় জ্ঞানের অধিকারী কয়জন? জিবরিল, মিস্টার ইবলিস, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই 3 জন যখন বিদ্বান হলেন, এবার আমরা 3 জনের একটা পরীক্ষা নেব। ওয়াজ তাফসীর মাহফিলে আমরা বক্তারা আপনাদের শিখাই, শিখলেন কিনা মাঝে মধ্যে পরীক্ষা নেই না? আপনাদের থেকে শুনি না আমরা যে বলেন বলেন, এরকম আমরা বলি না? আবার আপনারা বলেন, সঠিক বললে আমরা আপনাদের ধন্যবাদ দেই, ব্যাঠিক বললে আবার আমরা শুধরিয়ে দিই। তো এই সামান্য জ্ঞান আপনারা লাভ করলে যদি আপনাদের পরীক্ষা দিতে হয়, তো এই 3 জন মহাজ্ঞানের অধিকারী, ওনাদের পরীক্ষা নিলে কি অযৌক্তিক হবে? একটা পরীক্ষা নেব আমরা। মার্ক কত? এই 3 জনের মধ্যে 2 জনের মার্ক হবে 300, আর একজনের পরীক্ষার পূর্ণ মার্ক হবে মাত্র 200। একজন 200 মার্কে পরীক্ষা দেবে, আর 2 জন 300 মার্কে পরীক্ষা দিবে। এই পরীক্ষা নেওয়ার আগে আপনাদের থেকে আরেকটা জিনিস আমি জানতে চাই, বুঝে থাকলে উত্তর দিবেন, নইলে চুপ থাকবেন। একটা ছেলে হাই স্কুলে পড়ে 9টা সাবজেক্টে সে পরীক্ষা দেয়, কথার কথা। এই 9টা সাবজেক্টের মধ্যে 8টা সাবজেক্টে সে 100তে 100 নম্বর লাভ করলো। 8 সাবজেক্টের প্রত্যেকটায় কত নম্বর? এটা 100, এটা 100। 8 বিষয়ের প্রতিটায় 100 100। কিন্তু 9ম বিষয় যেটা, সেটাই পেল হাঁসের আন্ডা, 0, 1 নম্বরও পেল না। এবার আপনারা বলেন,
এই ছেলেটা পরীক্ষার ফাইনাল ফলাফল যেটা, এই ফলাফলে সে পাস না ফেল, 800 নম্বর পাইয়াও ফেল। পক্ষান্তরে আরেকটা ছেলে এই নম্বরে 50, এই নম্বরে এই সাবজেক্টে 33, এই সাবজেক্টে হলো 40, এরকম 9 সাবজেক্টে অল্প অল্প পাইল, তাতে সব মিলিয়ে 800 হলো না, কিন্তু তারপরেও ফাইনাল রেজাল্টে সে পাস। 1 নম্বরেও না, 2nd নম্বরেও না, 3rd নম্বরে হলেও সে কি পাস। অল্প নম্বর পেয়েও পাস করা যায়, অধিক নম্বর পেয়েও আবার ফেল করতে বাধ্য হয়। কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়। এবার আমরা 3 জন বিদ্যানের একটু পরীক্ষা নেই। মার্ক কত দিয়েছি মনে আছে তো? একজনের কত মার্ক? 200, আরেকজনের 300, আরেকজনের তাও 300। 200 নম্বরে পরীক্ষা দিবেন হযরত জিবরিল। কেন? জিবরাইলের সাবজেক্ট হলো 2টা, একটা হলো জানা আর একটা হলো বুঝা। এখন আপনারা বলেন 104খানা কিতাব জিবরিল পুরোপুরি জানছে না কিছু কিছু ভুলে গেছে? তাহলে কত দিবেন মার্ক তারে? এই সাবজেক্টে কত পাবে? 100। কথা বোঝেন নাই? কারণ জিবরাইল পুরোপুরি যখন জানতেন, কাজী তার ফল কত দেব তাকে? নাম্বার কত? 100। এবং তিনি সব কিছু বুঝছেন না কিছু কিছু বুঝের বাইরে ছিল? কারণ আল্লাহ পাক নিজে উস্তাদ হয়ে জিব্রাইলকে আল্লাহ নিজে শিখিয়েছেন। জিব্রাইলের ছাত্র, জিব্রাইল আল্লাহর ছাত্র, তো আল্লাহ নামক শিক্ষকের ছাত্র, সে পুরোপুরি বুঝছে না কিছু বুঝার জন্য আরেকজনের কাছে যাইতে হবে? তাহলে জিব্রাইলের 200 মার্কের পরীক্ষা, জানা বুঝা, জানায় পেল কত? বুঝায় 100। 200 নম্বর পেয়ে জিব্রাইল পাস না ফেল? পাস। এবার আসেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আগেকার পরবর্তী জেনারেশনের বর্তমান বিদ্যমান ব্যক্তিবর্গের সকলের বিদ্যা বুদ্ধি যে পরিমাণ, একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিদ্যা তার চেয়ে বেশি। তাহলে আমাদের নবীর জানাশোনায় ত্রুটি আছে না ফুললি ফুল? নাম্বার কত দিবেন? কথা কয় না। আমাদের নবী জানার সাবজেক্টে নম্বর কত পাবেন? 300 নম্বর। 100-র মধ্যে 100-র উপরে কি দুনিয়ার কোন ইতিহাসে আছে? স্কুল কলেজ মাদ্রাসায় যতই ভালো পারুক 100-র মধ্যে 300 নম্বর দেয়, আমার জীবনে আমি কোনোদিন স্বপ্নেও দেখি নাই। কথা বোঝেন না আপনারা? তো জানার সাবজেক্টে আমার নবী কত নম্বর পেলেন? জোরে কোন? 100। পাস না ফেল সেটা এখন বলবো না, কারণ 9 সাবজেক্টে যদি তার নম্বর থাকে তাহলে পাস। 1 সাবজেক্টে যদি সে ব্যর্থ হয়, অধিক নম্বর পেয়েও সে ফেল হবে। এখন আমার নবীর পরীক্ষা হবে 300 মার্কে, 1 মার্ক আমরা 300 মার্কের 100 মার্ক 1 সাবজেক্টে পাইলাম। দ্বিতীয়টা বুঝা। আমার নবী কোরআন বুঝতেন কি বুঝতেন না? কারণ আমার নবীর উস্তাদের নাম জোরে কোন? জোরে কোন? জিব্রাইল না, ইমান থাকবে না। যদি জিব্রাইলকে নবীজির উস্তাদ বলেন, যে হেরা পর্বতে জিব্রাইল থেকে নবীজি কোরআন শুইনা শুইনা মুখস্থ করছেন, তাই জিব্রাইল নবীজির উস্তাদ, তাহলে আস্তে গাড়ি স্টার্ট কইরা আমি ভোলা যাব। যেহেতু মাইকের মাধ্যমে আপনারা আলোচনা শুনতেছেন, কাজী মাইকই আপনাদের আলোচনা শোনাবে, আমি আজকে আলোচনা করব না। কথা বুঝাইতে পারি নাই? এখন বয়ান কি মাইকে করে না আমি করি?
আমি করি, মাইকটা হলো মাধ্যম। হেরা পর্বতের গুহায় আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন, আরশে আজিমের স্টেজ থেকে আল্লাহ মাইকের চুঙ্গার মতো জিব্রাইল আমিনের মুখ থেকে নবীজির কানে আওয়াজ পৌঁছাছে। জিব্রাইল মাইক, তিনি বক্তা নন, বক্তা হলো আল্লাহ। কাজে আমার নবীর উস্তাদ কে? আল্লাহ। তো আল্লাহ নিজে লৌহে মাহফুজে আরশে আজিমে বসিয়ে আমার নবীকে সব কিছু শিখাইলেন। সেই নবী কি বুঝে নাই? তাহলে তিনি জানছেন, পাইলেন 100, বুঝছেন নম্বর কত পাইবেন? কারণ তার বুঝে কোনো কি নাই, ত্রুটি নাই। এবার আসেন 3 নম্বর। একটা হলো জানা, আরেকটা বুঝা, আরেকটা মানা। জানা অনুযায়ী কাজ করা। তা আমার নবী জানছেন 100 মার্ক, বুঝছেন 100 মার্ক। এবার মানার ব্যাপারে নবী তো কোরআনের সব আয়াত মানে নাই। যেইটা তার জন্য সুবিধাজনক হইছে, নিজের মনের সাথে দলের সাথে খাপ খাইছে, ওইটা মানছে। যেটা নিজের ব্যক্তির মতের বিরুদ্ধে কিংবা দলের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, ওইটা তো নবী মানে নাই। কথা বলেন, 16 আনা মানছে না 12 আনি মানছে? হ্যাঁ, কানা খুলুকুল কুরআন। আমার নবী হলো একটা চলমান কোরআন। এটা হলো লিখিত কোরআন, এটা হলো লিখিত কোরআন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন বাস্তব কোরআন। এই কোরআনের মধ্যে যা লেখা আমার নবীর বাস্তব জীবনে তার কাজকর্মে সব প্রতিফলন হয়েছে। তাহলে নবীজি জানছেন 100 মার্ক, বুঝছেন 100 মার্ক, মানছেন কত মার্ক? না 95 ভাবে? কারণ পুরোপুরি মানছেন না আংশিক মানছেন? তার মার্ক কত পাবে? এখন নবী পাস না ফেল? জিব্রাইলের 200 মার্কে পরীক্ষা নিলাম, উনি পাস না ফেল? এবার আসেন মিস্টার কয় না, ওয়াজ সব আমারে দিয়ে করবেন। তো ওয়াজ করতে করতে তো গলা আমারটা ভাঙছে, আর আপনারা ভালা গলা নিয়ে বাড়ি যাবেন। আস্থা হবে না, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। গলা আপনাদের তো আজকে ভাঙ্গে ছাড়বো ইনশাআল্লাহ। মিস্টার ইবলিসের এবার 300 মার্কে পরীক্ষা, একটু নেই না? বিরক্ত হন আপনারা? আমি আয়াত পড়েছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ভুলিনি। ইনশাআল্লাহ সে আয়াতের তাফসীর, সে আয়াতের মর্মে গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। আগে একটু ফিল্ড তৈরি করি, ক্ষেত্র তৈরি করি, এরপরে ইনশাআল্লাহ কোরআনের তাফসীরের বীজ বপন করলে চারা অঙ্কুরিত হয়ে উঠবে, ফলন্ত ফুলন্ত হবে ইনশাআল্লাহ। ইবলিসেরও 300 মার্কে পরীক্ষা, জানা, বুঝা, মানা। জিব্রাইলের কিন্তু মানার কোনো দায়িত্ব ছিল না। আল্লাহ জিব্রাইলকে দায়িত্ব দিয়েছেন 2টা, বুঝতে হবে, জানতে হবে। জিব্রাইল 2টায় 200 পাইলেন। মানার কোনো দায়িত্ব জিব্রাইলের ছিল না। জিব্রাইলের উপরে রোজার হুকুম ছিল না, নামাজের হুকুম ছিল না, পর্দার হুকুম ছিল না, সুদ ঘুষের থেকে বাঁচার হুকুমও ছিল না। জিব্রাইলের মানার কোনো দায়িত্ব ছিল না, অতএব ওই বিষয়ে তার পরীক্ষাও হবে না। ঠিক না ভাই? ঠিক। একটা ছেলে রাস্তায় রাস্তায় টোটো কোম্পানির ম্যানেজারি করে প্রাইমারিতে সে ভর্তি হয় নাই। হেডমাস্টার কি ওরও টাইনে আনবে স্কুলে, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া লাগবে। তো জিব্রাইলের তো মানার সাবজেক্টই তার নাই, কাজে ওই সাবজেক্টে তার পরীক্ষা কেন হবে? ঠিক না? মিস্টার ইবলিসেরও সাবজেক্ট 3টা, জানা, বুঝা, মানা। জানার দিক থেকেও জিব্রাইল মিস্টার ইবলিস 100 নম্বর,
কারণ নিখুঁত ভাবে সর্ব বিষয়ে তার জানা ছিল, জানার ক্ষেত্রে কোনো ত্রুটি তার ছিল না। সব ফেরেশতাদের চেয়ে বেশি জানতো। বুঝার ব্যাপারেও মিস্টার ইবলিস 16 আনায় 16 আনা। এমন না যে শুধু জানতো বুঝতো না, জানতো বুঝতো। কাজী এই সাবজেক্টেও ইবলিস 100, এই সাবজেক্টেও 100। এবার তৃতীয় সাবজেক্ট হলো মানা। বলেন তো এই সাবজেক্টেও তো ইবলিসে 100ই দিবেন? কত দিবেন? কত? 50, 33, 00। দেখা কে যে আদম আফরিদা, দেখা কে যে আদম আফরিদা, বাইল মাসবর মালাইক বর গুজিদা, হরা কো সে জবরদস্ত মন্দে মাসু, বাএস থেকে বারে শয়তা গস্তে মালুম। এই গস্তে মালুম মানে জিরো পাইছে। তাইলে এক সাবজেক্টে পাইলো 0, আর 2 সাবজেক্টে 100 100 ফুল নাম্বার। এখন টোটালে ও 5টা ফেল। জোরে কর, 200 নম্বর পাইয়াও ফেল। ঠিক আছে কিনা? এবার আসেন, আল্লাহ পাকের নবী বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ পাকের নবী বলেন, এই জড় জগতে, পার্থিব জীবনে, দুনিয়ার মানুষগুলোর মধ্যে যার সাদৃশ্যতা, যার সাথে মিল পড়বে, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তাকে তার সাথে মিলিত করা হবে। এখন 2 দিনের তাফসীরে আমরা জানলাম, 2 দিনের তাফসীরে উলামা ইকরামরা আরবি কোরআনকে বাংলায় ব্যাখ্যা করে তাফসীর করে বুঝাইলেন, তাই বুঝলাম, জানলামও, বুঝলামও। এবার 3 নম্বর মানার বেলায় যদি যেই কপাল সেই মাথা। এই তাফসীর মাহফিলের আগেও রীতিমতো নামাজ পড়তাম না, তাফসীর 2 দিন শেষ হয়ে গেল, আমার নামাজের উন্নতি হলো না। এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার আগে আমি দোকানে মালে ভেজাল দিতাম, হয়তো আপনাদের এই বাজারে নাই। এই 2 দিন তাফসীরুল কোরআন মাহফিল শুরু হওয়ার আগে আমি বেপরদায় চলতাম, মিথ্যা কথা বলতাম, ধোঁকাবাজি করতাম। তাফসীর ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল, কিন্তু আমার ও সমস্ত বিষয়ে কোনো পরিবর্তন আসলো না। তাহলে রেজাল্টটা কি হলো? আমি জানলাম, বুঝলাম, কিন্তু মানলাম। কথা কয় না? মানলাম না। জানলাম, বুঝলাম, মানলাম না। এখন সাদৃশ্যতা কি জিবরাইল আর নবীর সাথে হলো না ইবলিসের সাথে হলো? জোরে কোন? এই 2 দিনের তাফসীরের পরে যুবক ভাইরা তোদের পায়ের উপরে হাত রাখিয়া বলি, যদি বলো নবীপুরি হুজুর মিথ্যা বলেন, পায়ে হাত দিলেন কোথায়? আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম, বাবা আয়, তুই স্টেজে আয়। এই হাজার হাজার মানুষের সামনে আমি নবীপুরি লজ্জাবোধ করব না। তোর একটা নয় 2টা পা এই হাতে ধরবো, তবুও কথা দিতে হবে মিস্টার ইবলিসের সাথে যেন মিল না হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যাতে মিল হয়। জানলাম, বুঝলাম, মানবো। অতএব মানার নিয়তে আজকের ফজর থেকে ইচ্ছা করে মরণ পর্যন্ত নামাজ বাদ দিব না, এমন একটা সিদ্ধান্ত যুবক ভাইরা যদি নাও। যদি বলে হুজুর হ্যাঁ সিদ্ধান্ত নিব, যদি পা ধরেন, আয় বাবা স্টেজে আয়, সবার সামনে আমি লজ্জাবোধ করব না, তোর পা ধরবো। তবুও আল্লাহর কোরআনকে সাক্ষী করে বলতে হবে, যেহেতু আমরা মুসলমান, 2 দিনের তাফসীরে জানবো, বুঝবো, অতএব তৃতীয় কাজ আমরা মানবো। কারণ না মানলে ইবলিসের সাথে হবে মিল, আর মানলে নবী মুহাম্মদুর রাসূলের সাথে হবে মিল। যদি মানি তাহলে নবীর সাথে এক কাতারে হাসরে উঠবো। আর ওয়াজ তাফসীর শুনলাম, মানলাম না, মিস্টার ইবলিসের সাথে এক কাতারে উঠবো।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাতারে ওঠার নিয়ত আছে কিনা? কার কার নিয়ত আছে? নারায়ে তাকবীর। এবার হাত নামান। মিস্টার ইবলিসের সাথে হাসরের কাতারে উঠিয়া ইবলিসের হাত ধরিয়া ধরিয়া জাহান্নামে যাওয়ার নিয়ত কার কার আছে বলেন? হাত উঠান। আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি দোয়া মুনাজাত করব, আল্লাহ যেন ইবলিসের সাথে আপনারে কবুল করে দোয়া করব। রাজি আছেননি? কয়জন রাজি আছেন? একজনও রাজি নাই। তাহলে মান তাশাব্বাআ বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার মধ্যে যার মিল যার সাথে হবে হাসরের মাঠে সে তার সাথেই উঠবে। এখন আমি আর আপনি আজকে ফাইনাল সিদ্ধান্ত নিব, আমার সাদৃশ্যতা আমার মিল কি নবীর সাথে করব না ইবলিসের সাথে করব? যদি ইবলিসের সাথে করি তাহলে ওয়াজের আগেও নামাজ যেমন ছিল এই ওয়াজের পরেও নামাজ মন চাইলে পড়ব, মন চাইলে পড়ব না। ওয়াজের আগেও মালে বেজাল দিতাম, ওয়াজের পরেও আমার মালে বেজাল অব্যাহত থাকবে। ও পর্দার আড়ালের মায়েরা, ওয়াজের আগেও বেপরদায় চলতা, ওয়াজের পরেও যদি বেপরদায় চলো তাহলে তুমি কিন্তু ইবলিসের সাথে মিলিয়া গেলা, জানলা বুঝলা মানলা না। আর যদি তুমি এই 2 দিনের ওয়াজে একটা পরিবর্তন আনো, মানন শুরু করিয়া দাও, খোদার কসম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যতা হয়ে যাবে। আল্লাহর নবীর সাথে এক কাতারে উঠে হাসতে হাসতে জান্নাতে যাব। কথা বুঝাইতে পারি নাই মানে? বুঝছেন? জোয়ানরা মনে হয় বুঝে নাই। এই বাবারা বুঝছো আমার কথা? না বুঝলে আমি আবার বলবো, আর বুঝলে সময় নষ্ট করব না, কারণ অনেক কথা আমার বলার প্রয়োজন আছে। কথা বুঝে আসছে? আবার তো বলা লাগবে না? বুঝে আসছে তো? বুঝে যদি এসে থাকে, মুনাফিকি মার্কা নয়, ইমানদারি মার্কায় আল্লাহর কোরআন উঁচিয়ে রাখলাম। যাদের বুঝে আসছে যে জানলাম বুঝলাম, এখন বাকি রইল মানা, কাজে আমি মানবো। আজকের ফজর থেকে ইচ্ছা করে মওত পর্যন্ত নামাজ ছাড়বো না। আল্লাহর কোরআনকে সাক্ষী করে কোন মুসলমানের নবীর সাথে হাসরে ওঠার নিয়তে নামাজ রীতিমতো ধরার নিয়ত আছে? একটু আমার আল্লাহর হাত দেখা। হাত নামাবেন না, দেখালুন। হাত নামাবেন না। ইবলিসের সাথে 2-4টা আছে কিনা দেখে নেই। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আজকে বয়ান করা যাবে। আমার হিম্মত বাড়ছে, কারণ আমি চান কোফাল। আজকে আমার পোয়া 12 যে একটা মুনাফিক আমার সামনে নাই। ডাইনে বামে অগ্রে পশ্চাতে সামনে পিছনে সব ইমানদার। আল্লাহর কোরআনকে সাক্ষী করে ইমানদারি হালতে হাত দুটি উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন প্রতিজ্ঞা করলো যে জীবনে নামাজ আর ছাড়বে না, এরা সব মুমিন ইমানদারদের সামনে নিয়ে কথা বলার হিম্মত আর সাহস যে আমার কতটা হয়েছে ভাষায় ব্যক্ত করার মতো শক্তি আমার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের মতো পাকাপোক্ত ইমানদারগুলির সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগাররেও যেন নবীজির সাথে হাসরে এক কাতারে উঠিয়ে আপনাদের পিছে পিছে আমাকেও জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আমিন কয় না? রাগ করছেন আপনারা? জোয়ানরা কয় যে এইরকম বুঝলে ও আসি আইতাম না কেন রে বাবারা? যে হুজুর তো ভালো একটা প্রেস দিছে, এরে বাবা একটু নিজের বিবেককে জিজ্ঞেস কর, আমি যে চাপটা দিলাম, আমি যেইভাবে কথাকে সাজিয়ে ভূমিকাকে সাজিয়ে রেজাল্টটা এখন দিয়ে তোদের হাত উঠাইলাম, আচ্ছা আমার এই যুক্তি তোদের সূত্র মতো জ্ঞান মতো বলতো এটা কি অযৌক্তিক? আমি অযৌক্তিক কথা বলছি? যুক্তিসঙ্গত তো, বাস্তবধর্মী তো। তাহলে এই যে নামাজের জন্য একটা চাপ তোদের দিলাম, আজ থেকে যদি তোরা নিয়মিত নামাজ পড়ো তো তোরা ঠকবি না জিতবি। এই জোয়ানরা বুঝা শুনে ক, ঠকবি না জিতবি?
তা আমি ক্ষতি করছি না উপকার করছি? তো আজকের মাহফিলে আসার দ্বারা তোদের লাভ হইল না ক্ষতি হইল? এই মাহফিলের বরকতে যদি একটা বেনমাজি যুবককে যদি নামাজের কাতারে দাঁড় করিয়ে দেওয়া যায়, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বললাম, আজকের মাহফিল কামিয়াব, আজকের মাহফিল সার্থক, আজকের মাহফিল সফল। আজকে মুসলমান হজ করতে পারে, আজকের মুসলমান দান দক্ষিণা করতে পারে, আজকের মুসলমান পর উপকারিতা করতে পারে, আজকের মুসলমান দেশ ও দশের সেবা করতে পারে, কিন্তু মুসলমান নামাজ পড়তে পারে না। অধিকাংশ মুসলমান আজকে নামাজে দুর্বল। কথা ঠিক কিনা? মাহফিলের চাঁদা তুলতে যান, মনে হয় 5 টাকার বেশি দিবে না, কিন্তু দেখা গেল 500 টাকার নোট 2টা দিয়ে দিল, আসেনি? নাই। অথচ নামাজ পড়ে না। 3 বার হজে গেছে, আগামীতেও হজে যাওয়ার প্রিপারেশনে আছে, অথচ ওই সোরা হাজি নামাজ পড়ে না। আছে না নাই? ওরে কুরবানি দেখ, কেমন গরু দিয়া, যেই গরুর ইন্টারনেটে দেখায়, পেপার পত্রিকায়, টেলিভিশনে দেখায়, এত নামি দামি গরু দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া কোরবানি দেয়, নামাজ পড়ে না। নাই। কথা কয় না? নাই। তাহলে মুসলমান সব ইবাদত করতে পারে, নামাজ পারে না। অথচ ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ পাকের কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে যতগুলো আমল করার নির্দেশ দিয়েছে, সব আমলগুলোকে এক পাশে রাখেন, একা নামাজটাকে আরেক পাশে রাখেন, সব আমল মিলিয়া এক নামাজের এক আল্লাহু আকবরের সমান হবে না। সেই নামাজ আজকে মুসলমান যথেষ্ট অবহেলা করি, যথেষ্ট অবহেলা করি। নামাজ ছাড়া মুসলমানের মুসলমানিত্ব টিকে না। পর্বত যুবকরা নামাজ ইনশাআল্লাহ জোরে কথা দাও, তাহলে ওয়াজ চলবে, নইলে আস্তে বাড়ির দিকে চলে যাব। কি বলো, নামাজ ধরবা তো? কয় বছর পর থেকে বিয়া শাদী হবে, ছেলে মেয়ে হবে তারপরে, তাই না? কবে থেকে? বুড়িয়া গোবেল নাই, দাঁড়াইলে বুড়ির ভোট পান কিনা সন্দেহ আছে। তোরা আমাদের ভবিষ্যৎ, তোদের মুখে একটু বলিষ্ঠ কণ্ঠে জবাব দে, কবে থেকে ধরবি বাবা? কবে থেকে? আরো জোরে করার আল্লাহ খুশি হবে। আজকের বাজার থেকে নামাজ ধরবো, মরণ পর্যন্ত ছাড়বো না। নারে তাকবীর। এ বন্ধুরা শোন, একটুখানি ডোজ দিয়ে যাই, তোদের নামাজের চাপ দিয়ে আমি ঠকাইলাম না, জিতাইলাম। এবার তোরা যোগ বিয়োগ প্লাস মাইনাস করে নিবি। শুনরে বাবারা, যখন তোরা মসজিদে যাবি, ধরে নে আজকের ফজরে তো ইনশাআল্লাহ যাবি, ইমাম যখন আল্লাহু আকবার বললেন, তুই ইমামে আলহামদ শুরু করার আগে আগে যদি ভাগ্য গুণে কাতারে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতে পারো, এখনো ইমাম আলহামদ শুরু করলো না, এর আগেই যাইয়া যদি তুমি আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইতে পারো, কি হবে জানো? সৌদি আরব যাইয়া নগদ টাকায় 100 উট কিনবা। এই উটগুলাকে বিমান ভাড়া দিয়া ঢাকা আনবা, ঢাকার থেকে ট্রাক রিজার্ভ করিয়া এই গোসেরাটে আনবা। এরপরে 100 উট গোসেরাটের চতুর্পার্শ্বে গরিব মিসকিন অসহায় হাফিজি মাদ্রাসা মসজিদে দান করবা। কয়টা উট? 100টা উট। চিটাগাং গেলে পাওয়া যাবে? ঢাকা গেলে? উট কিনতে গেলে তো সৌদি যাওয়া লাগবে। তাহলে এই 100 উট যদি তুমি আইনা এভাবে দান করো, কত 5000 টাকা হইলেই তো হবে মনে হয় না? 2-1000 টাকা দিলে হইব না? কত লাগবে? ওরে 5 কোটি কুলাই কিনা তাও সন্দেহ আছে, ঠিক না? এই উটগুলি যদি তুমি দান করো, কয়টা?
এই 100 উট যদি তুমি বিনা পয়সায় মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন আলেম ওলামারে গিয়া খালি দান করো, যেই পরিমাণ সওয়াব তুমি পাইবা, ইমামে আলহামদু শুরু করার আগে আগে যদি আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইতে পারো, ওই 100 উট দান করার থেকেও বেশি সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। সেই মুক্তাদি আলহামদু ইমামের আলহামদুর আ থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিনের এই লিন পর্যন্ত পুরা আলহামদু সূরা ইমামের পিছনে দাঁড়াইতে পারলো, পুরা আলহামদু সূরা ও আল্লাহু আকবার বলার পরে ইমাম শুরু করলো, শেষ করলো, পুরা আলহামদু সূরাটা ইমামের পিছনে শোনার জন্য যে দাঁড়াইতে পারলো, এর জন্য রব্বুল আলামিন তার আমল নামায় জিহাদের সওয়াব আমল নামায় দিয়ে দেয়। ইমাম যখন আলহামদু পড়া শুরু করে, এরপরে আরেকটা সূরা মিলাই, এক একটা অক্ষর ইমামের মুখ থেকে উচ্চারিত হবে, প্রত্যেকটা মুক্তাদি ইমামের ব্যক্তিগতভাবে আমল নামায় এক এক অক্ষরে 100 নেকি। দিক তাকাও যুবক বন্ধুরা, আল হাম দু, এক আলহামদুর মধ্যে অক্ষর 5টা, ইমামের মুখ থেকে আলহামদু বের হতে না হতে প্রত্যেকের আমল নামায় 500 নেকি লেখা হয়ে গেল। ইমাম লিল্লাহ বলল আবার 500, ইমাম রব্বিল বলল আবার 400। এইভাবে এক একটা অক্ষরে অক্ষরে শব্দে নয়, এক একটা অক্ষরে অক্ষরে 100 করে নেকি আমল নামায় জমা হতে থাকে। এখন কেরাত ইমাম লম্বা নিলে ভালো না খাটো করলে ভালো? খাটো করলে ভালো। কিন্তু আমগো দেশের অবস্থা হইল কি জানেন, ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করে, ধরে নেন এশার নামাজের মধ্যে, এখন বলতেও পারি না শুইতেও পারি না, মানে কাজ দিয়া ইমামরে সতর্ক করে যে হুজুর টেলিভিশনে নাটকের অনুষ্ঠান চাই, এত লম্বা কেরাত নিলে তো আজকে টিভি চাইতে পারবো না, আছে নিও পিছে কারিয়া ইমামরে সতর্ক করে তাড়াতাড়ি রুকুতে যা। ও বন্ধুরা, ইমাম কেরাত যত লম্বা করবে, এক এক অক্ষরে অক্ষরে ইমাম মুক্তাদি প্রত্যেকের আমল নামায় 100 করে সওয়াব জমা হতে থাকে। যখন ইমামের সূরা কেরাত শেষ হলো, আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, আমার দিকে তাকাও যুবকরা, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা অংশে হাতের আঙ্গুলগুলো ইচ্ছা করে ফাঁকা করা যাবে না, ইচ্ছা করে মিলিত রাখা যাবে না, নিজ গতির উপর ছেড়ে দিতে হবে। কিন্তু 2 জায়গায় ব্যতিক্রম, যখন সিজদায় যাব, হাত যখন যায় নামাজে রাখবো, ইচ্ছা করে আঙ্গুলগুলো এইভাবে মিলিয়ে রাখতে হবে, আর যখন রুকুতে গিয়ে হাঁটু ধরবো, ইচ্ছা করে আঙ্গুলগুলো ফাঁকা করতে হবে। এছাড়া পুরা নামাজের মধ্যে আঙ্গুলকে নিজ গতিতে ছেড়ে দিতে হবে। ইমাম যখন রুকুতে গেলেন, আমরা মুক্তাদিরাও আল্লাহু আকবার বলে আঙ্গুলগুলো ইচ্ছা করে ফাঁকা করে কোমর বক্র করে যখন হাঁটুদয় রুকুতে গিয়ে ধরবো, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4খানা আসমানি কিতাব খতমের সম পরিমাণ সওয়াব আমল নামায় জমা হয়ে যাবে। শুধু কোরআন নয়, কয়খান কিতাব? 4খান কিতাব। এই 4খান আবার নাম শুনেন। 1 নম্বরে কি বলছি? তৌরাত। এই তৌরাত কিতাবটা কলেবরের দিক থেকে আমাদের কোরআনের মতো এত ছোট্ট না। এই তৌরাত শরীফের দৈর্ঘ্য হলো 12 হাত, এই লম্বায়। তৌরাত শরীফের প্রস্থে পাশে হইল 8 হাত। তো বইটা মনে হয় আমার এই বই থেকেও ছোট্ট হইব।
পাশে কয় হাত? 8 হাত, লম্বায় 12 হাত। আমাদের কোরআনে আয়াত হইল 6666 আয়াতে কোরআনকে খুব দিল কোরআন 60,666 মাত্র 6666 আয়াত আমাদের এই কোরআনে। আর তৌরিত শরীফের মধ্যে আয়াত সংখ্যা হইল 10 লক্ষ। আমাদের কোরআন হইল মাত্র 30 পারা। আমাকে বলার 30 পারা, আপনাকে সর্বসনটি মনে 35 পারা। কত? হ্যাঁ, 30 পারা। তাইলে তালে মিলে ঠিক আছে, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? অসুবিধা আছে তো? অসুবিধা যখন নাই, আমারে মঞ্চে রাইখে আপনারা আবার আস্তে আস্তে বাগালপুরের টিকিট কাটবেন নি। যেহেতু আপনাকে কোরআনও 30 পারা, আমার কোরআনও 30 পারা, তালে মিলে ঠিক আছে তো নিজেরা নিজেরা ইনশাআল্লাহ? কাজে আমি আপনাদের রাইখা যাব না, আপনারা আমার এখানে রাইখা থাকবেন ইনশাআল্লাহ। আমি বয়ান শুরু করলাম মাত্র কয়েক মিনিট। আপনারা যে যেখানে বসছেন জায়গাটা সবে মাত্র গরম হওয়া শুরু, এখনো পুরোপুরি গরম কিন্তু হয় নাই। এটা আমার ধারণা। আপনারা বলেন তো কথা সত্য না মিথ্যা? পুরোপুরি গরম হয়েছে নি? কারণ সময় তো বেশি হয় নাই, কেবলমাত্র শুরু করলাম বয়ান অল্প কিছুক্ষণ আগে। সবে মাত্র গরম হবে একটা ভাব। কাজে একটা কাম করেন, গরম হওয়ার আগেই একটু যদি নড়াচড়া দিয়া সামনের দিকে আগাইয়া কায়দা মতো বসবেন, যে আর যেন আমি আপনাকে নড়তে না বলতে হয়। ওই জায়গা যে গরম হবে, মুনাজাত পর্যন্ত যাতে গরম জায়গায় বসতে পারেন, আর নরম জায়গায় যেন যাইতে না হয়। দেখি একটু বুদ্ধির পরিচয় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। হ্যাঁ, জায়গা গরম হয় নয়, এই সামনে আসেন, ওই জায়গা গরম হবে, মুনাজাত পর্যন্ত গরম জায়গায় যাতে থাকতে পারেন। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ময়দান ফুলফিল হয়ে গেছে, পেছনে আল্লাহর বান্দারা বসার জায়গা পায় না। বিশাল ময়দান, কানায় কানায় আল্লাহর বান্দারা ভরিয়ে দিয়েছেন। আরো দলে দলে লোক আসতেছে। আপনারা গায়ে গায়ে লেগে বসুন, গায়ে গায়ে লেগে। এই যে মাঝখানে একটু ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই যে গরম হবে, এই গরম জায়গায় শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আর ফাঁকা থাকলে কিন্তু আমি আবারও নাড়বো। কাজে আগেই বুদ্ধির পরিচয় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। এই ঘোষেরানের উপর দিয়া কত হাজার বার আমি আসা যাওয়া করছি। আমার এই মাইক্রো দিয়েও আসছি, এর আগে মোটর সাইকেল ছিল, সেই মোটর সাইকেলে আসছি। মোটর সাইকেল যখন ছিল না, তখন এই রোডের যেই গাড়িতে আপনারা চলাফেরা করেন, ওই গাড়িতে কত হাজার বার। কিন্তু আমার এই 45 বৎসর বক্তৃতার জীবনে সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে এবার বসছি। অথচ এই রাস্তা দিয়ে হাজারো বার আমি আসা যাওয়া করছি। আমার সৌভাগ্য যে আমার দিলে কিন্তু একটা আশা ছিল যে এই বাজারের উপর দিয়ে যাই, আল্লাহ কি কোনোদিন এই এলাকার নেককার লোকগুলো নিয়ে বসার সুযোগ আমারে দিবে না। কিন্তু খবরদার, খোদার কসম, এটা আমার মনেই ছিল, আমি দুনিয়ার কারো কাছে বলি নাই। অনেক বক্তারা আছে দেখি, আরেক বক্তারে কয় যে হুজুর আমারে তুই একটা প্রোগ্রাম ধরে দিয়েন। আবার অনেক জায়গার পরিচিত লোক থাকলে কেউ আপনাকে এলাকায় মাহফিল হইলে আমার একটু স্মরণ টরণ করা যায় না। আমার জীবনের শুরু থেকে এই রকম ভাব জীবনে দেখাই নাই, মরণ পর্যন্ত ইনশাল্লাহ দেখানোর নিয়ত নাই। কারণ ডায়েরি আল্লাহ চাহে তো 30 দিনেই পুরা থাকে। আল্লাহ যদি মাস 35 দিন না বানাইতেন, আমার মনে হয় সেই 35 দিনই পুরা থাকতো। কাজে আমি আরেকজনের কাছে বলবো কেন? এই এলাকায় কারো কাছে কোনোদিন কোনো বাপের পুতে বলতে পারবে না যে নবীপুরি একটু ইঙ্গিত দিছে যে আমার একটু দাওয়াত দিয়েন, দেই নাই। আল্লাহর তরফ থেকে 45 বছর পরে আজকে কবুল হইছে। আপনাদের মতো ওলিদেরকে নিয়ে গুনাহগারে বসার জন্য আল্লাহ সুযোগ করছেন, আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমি বলতেছিলাম বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলি, বাবা, যে তৌরাত কিতাবটা বললাম 8 হাত বাই 12 হাত, 10 লক্ষ আয়াত, 1000 পারা,
এই তৌরাত যদি তুমি খতম করতে পারো, ইনজিল শরীফ খতম করতে